নমস্কার, সবাইকে সুতোপাস ব্লগে স্বাগত জানাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের বাটার পনির। চলে আসো, কিভাবে করেছি একটু দেখো। পনিরগুলোকে স্কোয়ার করে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছি। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে ভেজে নিয়েছি। সাথে 4-5টা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। 3টে বড় বড় সাইজের টমেটো কুচি আর 10খানা কাজু তার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। সাথে 2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বলে রাখি, এই মশলাটাকে জলে সেদ্ধ করে বয়েল হয়ে যাওয়ার পর ঠান্ডা করে মিক্সি বা ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, যাতে একটাও গোটা কিছু না থাকে। বাটার পনিরের মশলাটা স্মুথ হবে। আর এদিকে একটা পেঁয়াজ কুচি করে রেখে দিতে হবে আর টমেটো কুচি করে রেখে দিতে হবে। বয়েল হয়ে গেছে, মশলাটাকে ঠান্ডা করে রাখার জন্য রেখে দিচ্ছি। কড়াইটা ভালো করে ধুয়ে ওই কড়াইতেই বাটার দিয়ে ভালো করে ওই কুচনো পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পুরোটা সেদ্ধ হয়। ভালো করে সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ টমেটো ওই ফাইন পেস্ট মশলাটা দিয়ে দিতে হবে। দেখো কতটা স্মুথ হয়েছে। এরপর যে গরম জল থেকে তুলে পনিরগুলোকে ওই ফাইন পেস্টে মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে পনিরগুলো মশলাতে সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো চিনি আর নুন দিতে হবে। আপনারা চাইলে এখানে চিনির বদলে মধুও অ্যাড করতে পারেন। রেস্টুরেন্টে মধুই অ্যাড করে। ভালো করে ফুটে উঠলে ভালো করে মশলাটা পনিরের মধ্যে ঢুকে গেলে এর মধ্যে একটু কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে সামান্য এলাচ গুঁড়ো দিতে পারেন, কিন্তু ওটা অপশনাল। দিলেও হবে, না দিলেও চলবে। দেখুন আমার বাটার পনির